হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা আবার একটু প্রকৃতির মাঝে এসেছি। একটু স্টাডিও করব, কিছু দেখাবো, কিছু আলোচনা করব। সঙ্গে আছে দীপক স্যার, দীপক মাঝি, আর আমিও আছি। চারপাশটা একটু দেখিয়ে দিই। দারুণ। শুরু করা যাক তাহলে। হ্যাঁ, অবশ্যই। শুরু করার আগে আমরা একটু ভেবে নিচ্ছি যে কোন জিনিসটা দিয়ে শুরু করা যায়। এই যেমন এই যে চারপাশটা দেখছি, আমরা কোন জিনিসটাকে ঠিক ধরবো ছবিতে, এত বড় দৃশ্য দেখতে পাচ্ছি, ছবিতে কিভাবে এটাকে ধরবো বা কতখানি ধরবো আমরা, এটা একটা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, এই যারা দর্শক আমাদের এই ভিডিও যারা দেখবে তাদের জানানোটা একটু দরকার। এই ব্যাপারে কিছু। না অ্যাকচুয়ালি নেচার স্টাডি করতে এলে বা যেটাকে আমরা আউটডোরে বলি, হুম করতে হুম এলে সমস্যাটা হয় কি, অনেক কিছু থাকে তো। এবার সেখানে যে কোনো একটা দিক দেখা দেখে বেছে সেটা করাটাই হচ্ছে ব্যাপার। এবং সেটা কি করে করব তার কিছু প্রসেস আছে। যেমন একটা প্রসেস হচ্ছে হুম যে একটা হচ্ছে যেটা ভালো লাগা আর কি, হুম যে আমার ভালো লাগতেই পারে যে এই গাছটা বা এত কিছু আছে হুম হুম এই সেটাই। গাছটা, সেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হতেই পারে। হুম আর দুই হচ্ছে সেটা আদৌ আমাদের এই উম, মানে আমরা যেটা আঁকতে চাইছি বা হুম ছবিটা করতে চাইছি সেটা ভালো লাগবে কিনা। হুম সেটা করার জন্য কিছুই না, একটা টেকনিক ইউজ করা হয়, সেটা হুম অনেক আদিকাল থেকে চলছে আর কি। হুম সেটাকে বলে ভিউ ফাইন্ডার। তো এই ভিউ ফাইন্ডারটা আমাদের সবচেয়ে মানে প্রচলিত শব্দ হচ্ছে, আমরা ক্যামেরার মধ্যে থাকে, ক্যামেরার মধ্যে উপরে যেটাকে থাকে সেটাকে হ্যাঁ। আমরা ভিউ ফাইন্ডার বলি। আচ্ছা। আবার ছবিতেও সেম ভাবে ইউজ হয় ভিউ ফাইন্ডার। ঠিক আছে, তো ভিউ ফাইন্ডার কিছুই না, আমরা যদি ছবিটাকে লম্বাভাবে আঁকতে চাই হুম তাহলে ভিউ ফাইন্ডারটাকে করতে হবে এরকম হরাইজন্টাল শেপ, হুম হরাইজন্টাল ভার্টিক্যাল যেভাবেই করব ভিউ হুম ফাইন্ডারটাকে করে নিতে হবে। ঠিক আছে, এইবার এটার দুটো টেকনিক আছে। একটা হচ্ছে যদি আমরা সেই জিনিসটা না করি হুম বা আমাদের কাছে না থাকে, তার সেটা বানানোর একটা উপায় আছে। হুম আর আরেকটা উপায় হচ্ছে যে দুটো হাত, দুটো হুম হাত হুম এইভাবে ধরতে হবে, এইভাবে। ঠিক আছে, আচ্ছা। এইভাবে ধরলাম, হুম ধরে এই যে এই বক্সটা হচ্ছে, ক্লোজ আপ কর। দেখি। এই যে এখানটা একটা ক্লোজ, দেখ একটা ভিউ ফাইন্ডার আচ্ছা, আসছে। ওই জায়গাটা ক্যামেরাটা নিয়ে যেতে হবে। এই যে এই যে হ্যাঁ, এর একটা ভিউ ওটাকে তো ফাইন্ডার। সমান করে একটা হ্যাঁ, আন্দাজ করে সমান করে জাস্ট এটা চোখের সামনে ধরতে হবে যে কোন জায়গাটা আমরা করতে চাইছি কোন আর কি। জায়গাটা নিতে চাইছি, নিতে যে এই চাইছি, যে ভাস্ট এরিয়া আছে, হ্যাঁ, এই এর মধ্যে কতটুকু আমরা নিতে চাইছি। নিতে চাইছি। এবং ক্যামেরার মতন, ক্যামেরায় যেরকম কি জুম ইন জুম আউট হয়, হুম কাছে দূরে ব্যাপারটা থাকে, এখানেও সেরকম। হুম তোর হাতটা সামনে নিয়ে গেলে একটু ক্লোজ আপ হয়ে যাবে, আর দূরে নিয়ে গেলে একটু জুম আউট হয়ে যাবে আর কি। এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, এটা আচ্ছা। হাতে হলো। আর আরেকটা জিনিস আছে, টেকনিক, টেকনিক না, এটা আমরা যারা সিনেমা করে, হুম ডিরেক্টর যারা, তারা দেখবি এরম ভাবে করে, হুম তাই না, হুম এইভাবে দেখে। হুম 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 অ্যাকচুয়ালি ওটা ফ্রেমটা মাপে, হুম না যে ফ্রেমটা কতটুকু। দেখে যে কতটুকু আমি নেব, এই যে ফ্রেম। আচ্ছা। ঠিক আছে, পুরোটাই ভিউ ফাইন্ডার। এবং যারা সিনেমা করে তাদের কাছেও একটা ভিউ ফাইন্ডার থাকে। হুম ঠিক আছে, ম্যানুয়াল ভিউ ফাইন্ডার থাকে। তো সেটা দিয়েও তারা ভিউ ফাইন্ড করে। সেটা আমাদের এখানেও একটা এরকম খাতায় বা কোনো একটা পেজে, কার্ডবোর্ড টাইপের পেজের মধ্যে জাস্ট একটা রেক্টাঙ্গেল শেপ করে, সেটা ভার্টিক্যালি হরাইজন্টালি যেভাবেই আমরা ছবিটা করতে চাইছি হুম সেভাবে করলেই হবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে যত প্র্যাকটিস বাড়বে তত হুম আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা আমরা যেখানে আঁকতে চাইছি সেটা আমরা আমাদের ছবিতে ঠিক হবে কিনা, মানে হুম খাতায়, সেটা আমরা প্রপার বোঝাতে পারবো। হুম চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। কারণ কথায় কথা বাড়বে এবং কথা হ্যাঁ হ্যাঁ, বলতে বলতেই আমাদের কথা কাজটা বলবো। শুরু করাটা বেটার হবে, তাই হুম না? তো আমরা মোটামুটি যার যেটা ভালো লাগছে আমরা সেটাই করব। এবার সেই অনুযায়ী ভিউ পয়েন্টে দেখে নিলেই হবে যে কে আমরা কোনটা করতে চাইছি। আচ্ছা, আমার খাতাটা যেহেতু হরাইজন্টালি মানে নেই, ভার্টিক্যালি আছে, আমাকে ভার্টিক্যালি ফ্রেম একটা বানাতে হবে, যে কতটুকু নিতে চাইছি, কারণ আমাদের তো চোখের অ্যাঙ্গেল তো এরকম অ্যাঙ্গেল অনেকটা, ওয়াইড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। 45 থেকে হ্যাঁ, বা 60 এরকম ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এরকম রাউন্ড দেখছি পৃথিবীটাকে, মানে চারপাশের দৃশ্যটাকে। তো সেক্ষেত্রে একটা পয়েন্ট তো নিতেই হবে, যে আমি এই পাশে গাছটাকে রাখবো, তারপরে একটু গ্রাস ফ্র্যাস ড্রয়িং করে দেবো এখানে, সেটা করতে হবে। তো সেক্ষেত্রে তাই করব। আচ্ছা, এখান থেকে দেখাই কোন জায়গাটা ধরেছিস তুই। এই যে এখানে যে খেজুর গাছটা আছে, খেজুর গাছটা একটা আছে। সিঙ্গেল খেজুর গাছ নিয়ে একটু এপাশে আচ্ছা, এই ফাঁকা এইটুক, ল্যান্ডস্কেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুক।
তাই তো? একদম একদম। অবশ্য আমাদেরও কিন্তু এখন সবার হাতে ক্যামেরাও, মানে ফোন তো আছে, এটাও ভি ফাইন্ডার হিসেবে ইউজ করলে হয় কিন্তু, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা আমরা যেটা বললাম সেটা হচ্ছে একদম চোখটা ম্যানুয়াল। তৈরি হবে। হ্যাঁ, হুম চোখটা তৈরি হবে এবং ম্যানুয়াল একটা ব্যাপার বললাম। হুম যাই হোক, কোনো অসুবিধা নেই, এখন সবার হাতেই ক্যামেরা। এইটুকু, তাই তো? হুম 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 হুম। ঠিক আছে, দেখা যাক। আমিও স্টার্ট করি। এই যে ওয়াইড অ্যাঙ্গেলে জিনিসটা এরকম, তো সেই কারণে কি হয়, আমরা বুঝতে পারি না যে কোন জায়গাটা আমরা আঁকতে চাইছি, বা আঁকলে সেটা আমাদের পেজে ভালো লাগবে, মানে ড্রয়িং পেজে ভালো লাগবে। গাছের পাতার ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রোক, এই এক একটা গাছের পাতা এক এক রকম স্ট্রোক, তা নয় কি? হুম। এই প্রতিটা গাছ একটা ইন্ডিভিজুয়াল, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন এটা এটা চলুক, এটা আমি তো দেখাচ্ছি, আর একটা পাতায় দেখাই বরঞ্চ। দেখা যাক কোনো একটা গাছ হয়তো এরকম শাখা পোশাখা নিয়ে উঠছে, এরকম সরু শাখা পোশাখা নিয়ে উঠছে। আবার কেউ একটু মোটা এরকম শাখা পোশাখা গুঁড়ি তার থাকছে, স্টিম। ঠিক আছে, এই দুটো গাছের পাতার বৈশিষ্ট্য আলাদা হতে পারে। এইখানে হয়তো আমি এরকম সিম্পল কিছু স্ট্রোক দিয়ে এই গাছটা দাঁড় করিয়ে দিতে পারি। সেটা গাছটাকে যত দূর থেকে দেখছি, বা একটা মানে গাছটার যে ক্যারেক্টার আর কি, তাই তো, পাতার ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি। একটা গাছটার ক্যারেক্টার একটা ওভারঅল ধরা যেতে পারে এইভাবে হ্যাঁ, জিনিসটা। সাপোজ এইটা, এই আমি একটু দেখাই, ধর হুম এই যে এই সামনে আমাদের যে গাছটা আছে, হুম হুম হুম। এই যে সামনে একদম এই সামনের গাছটা, গাছটা, হ্যাঁ। হ্যাঁ, হুম এর পাতার স্ট্রাকচার একরকম, বা হুম পাতারগুলোর গঠন হুম একরকম। হুম হুম। আশেপাশে এতগুলো যে গাছ আছে, প্রত্যেকটা এই আলাদা এই আলাদা মোটা রকম। গাছটা দেখ, এই যে যেটা একটু গুঁড়ি মোটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই সাপোজ গাছটা, ওর এই পাতার স্ট্রাকচার আলাদা। গঠন আলাদা, তাই হুম, না? তো ওটা সেই, ওটা আবার নিজস্ব তার গঠনে এইভাবে করতে পারি, আচ্ছা, ছোট ছোট স্ট্রাকচার দিয়ে। ঠিক তখন আছে, কি স্ট্রোকটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? স্ট্রোকটা চেঞ্জ হয়ে যাবে। হুম, আচ্ছা, পাতার স্ট্রাকচার, মানে ওই দূর থেকে যেটা দেখতে পাচ্ছি, লাইট যেখানটা অন্ধকার ঢুকছে, সেই অনুযায়ী আমাকে এখানে স্কেচটা করতে হবে। এক্সট্রা করতে হবে, সেটাই। আর এখানে তো আমরা সেই কারণেই এসেছি, তাই না? হুম, যে এত রকম গাছ, এবং শুধু আমরা, শেষ নেই, স্টাডি করার এখানে শেষ নেই। হ্যাঁ, এত যদি রকম আমি গাছ, এবং সেই গাছের যে পাতার, এই সামনেই একটা, আমাদের সামনেই একটা অদ্ভুত গাছ আছে, নাম জানি না, গাছের পাতার একটু গোল গোল টাইপের, তাই না? হুম আবার পাশেরটাই একটু অন্যরকম। তো আমরা নেচার স্টাডি করতে এসেছি, হুম হুম, তাই তো? এখানে যদি 100 দিন বসি, সেক্ষেত্রে 100 দিনই কিছু না কিছু এখানে পাওয়া যাবে। আজকে নিয়ে হয়তো 2 দিন হচ্ছে, ঠিক আছে, আমার এই কাছের ঘাস পাতাগুলোকেও আমাদের স্টাডি করা হয়নি, মারিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, যদি সেটাই, এইটাকেই ধরে স্টাডি করা হয় একটু ঠিকঠাক অ্যাঙ্গলে দেখে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জিনিসটা একটা অন্যরকম জিনিস দাঁড়িয়ে যাবে জিনিস ড্রয়িং এ। দাঁড়িয়ে, সত্যিই তাই। শুধু দেখার চোখের অভাব, দেখতে হবে, দেখাটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে হয়তো দেখতে শেখানোর জন্যই আঁকা শিখতে পাঠানো হয়। ঠিক আছে, সঠিক টিচারের কাছে পড়লে দেখা শেখাটা কোনো সমস্যা দাঁড়ায় না। দেখতে শেখাটা খুব গুরুত্বপূর্ণ, এটা সকলেই বলবে যারা যারা আঁকার ফিল্ডে আছে। তাহলে আর একটু করা যাক তাহলে। হুম হুম। এই ভেতরগুলো একটু ডার্ক ধরতে হবে। খেজুর পাতা এখন ছিটকে ছিটকে থাকে, তো ফলে আলাদা করে মানে জিনিসটাকে আলাদা করাটা খুব মুশকিল, অন্যান্য পাতার মতো একটা একটা সিঙ্গেল করাটা খুব মুশকিল। মুশকিল, হ্যাঁ। এগুলো ওই ঘাসগুলো, আমরা যে লেভেলে বসে আছি, আমরা তো আমাদের প্রায় চোখের সোজাসুজি শুধু ঘাসই দেখতে পাচ্ছি, ওপর থেকে গাছটাকে উঠে উঠে আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি একটা এতদূর হলো। ঠিক আছে,
এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। আমার তো ড্রয়িং কমপ্লিট, দীপক স্যার এখনো করছে। বাহ বাহ, দারুণ হয়েছে। আজ কত তারিখ? 5 তারিখ। দেখি এবার সোজা কর, সোজা কর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু দেখাই, হ্যাঁ পাশাপাশি রাখি, হ্যাঁ প্রকৃতির পাশে রাখি। ওই যে যে সিঙ্গেল যে খেজুর গাছটা, আচ্ছা আর এটা আর একটু সরবে, আর একটু, আর তো ডানাতে ক্যামেরা সরবে। কোন দিকে? সরবে না? খেজুর গাছটা কোথায় দেখছিস? খেজুর গাছটা দেখাতে হবে তো। খেজুর গাছ, না না জুম আমি করিনি যদিও, আচ্ছা আচ্ছা, মোটামুটি প্রকৃতির দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির মধ্যে। ঠিক আছে, বাহ ভেরি গুড। লাইট অ্যান্ড সেটটা হয়েছে, যদিও এখন পড়ন্ত বিকেলে পড়ন্ত, একদম হ্যাঁ। লাইটটা একটু বসে গেছে, মানে কমে আসছে, হুম শীতকালের বিকেল তো। আর আমি এই জায়গাটা করছিলাম, তাই তো হুম। এই একটা পরিস্থিতিতে ছিল আমার। এই সামনের ছোট্ট নারকেল, ও এখানে একদমই অন্ধকার আসছে। হ্যাঁ এবার ঠিক আছে, এদিকে আরই অন্ধকার আসছে। এই হচ্ছে ব্যাপার প্রকৃতির মধ্যে। আমি একটু জুম আউট করি, মোটামুটি এই যে এই জায়গাটা করছিলাম আমি, পাশের খেজুর গাছ নারকেল গাছ, হুম, এই ব্যাপারটা। এই জায়গাটা তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আচ্ছা, প্রচুর কাজ আছে এখানে, তাই না? তাই তো। অসাধারণ কাজ। কি বল? হ্যাঁ, তাহলে আজকে এই অবধি, তাই তো? চলো টাটা।